বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের সকল ভাই ও বোনদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম। চন্দিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো গোল গলার ভিতরে লেস লাগানো। তো গোল গলার ভিতরে লেসটা লাগানো, এটার ভিডিওটা করার কারণ হলো এটা আমি পাকা করে লেসটা লাগিয়েছি। কিভাবে পাকা করে লেসটা লাগানো যায় বা কীভাবে লাগিয়েছি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেরি না করে আমার এই ভিডিওটি ফুল ভিডিওটি দেখেন। তো আমি আগে কামিজটা কাটিং করে নিয়েছি, তো এখন আমি গলাটা কাটিং করব। তো এটা আমার গলা কাটিং করতে হলে আগে গলাটা কাপড়ে কেটে নিতে হবে। তো আমার এই গলার ছড়ানো থাকবে হলো 6.5 ইঞ্চি। তো আমি এখানে 3.25 ইঞ্চি দিলাম দাগ। তো এটা হলো মার্জিন দেবো। তো মার্জিনের জন্য আমি গলা সেলাই করার জন্য কিন্তু 200 করে রেখে দেবো। তো লম্বার গলার মাপটা হলো 6.5। তো 6.5 আমি দাগ দিয়ে দিলাম। তো এরকমভাবে দাগ দিয়ে নিতে হবে। এখন আমি এটা কাপড়ের ভিতরেই গলাটা কাটিং করে দেব। আমি আবার মেপে দেখছি 6.5 ইঞ্চি আছে গলাটা। তো এখন আমি এটা গলাটা কাপড়ে কাটিং করব এই কারণেই, যেহেতু লেসটা আমি পাকা করে লাগাবো। তো এটা যদি আমি লেসটা পাকা করে লাগাতে যাই তাহলে আমাকে আগে গলার কাপড়ের ভিতরে কাটিং করতে হবে। তো এটার ভিতরে আমি ফিউজিংটা কাটিং করব, ফিউজিং ফালিয়ে। এটা হলো আমার ফিউজিং আমি ভাঁজ করে নিয়েছি, 9.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো আপনি এরকম এই যে জিনিসটা দেখেন, এই যে এটা কিন্তু সামনে পিছিয়ে গোল গলার ভিতরে কিন্তু আমি লেসটা লাগিয়েছি এরকমভাবে পাকা করে। তা আজকে আমি দেখাবো যে কিভাবে পাকা করে কিভাবে লেসটা লাগানো যায়, সেই জিনিসটাই আমি দেখিয়েছি। তো ভিউয়ার্স, যারা একেবারে নতুন তাদের জন্য অনেক শিক্ষণীয় একটা ব্যাপার, আর যারা আমাদের অনেক যারা দর্জি কাজ করেন কারিগর, তাদেরও জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অনেকেই আছেন যারা গলার ভিতরে পাকা করে লেসটা লাগাতে পারেন না। তো আমি আজকে সেটাই দেখিয়েছি কিভাবে গলা ভিতরে পাকা করে লেসটা লাগানো যায়। একবারে ভিতর থেকে এটা পাকা হয়ে যাবে, এটা কোনো কাঁচা থাকবে না, লেসটা দেখা যাবে না। তো আমি গলাটা ফেলে ফিউজিং কেটে নিলাম। তো এখন আমি এই যে 200 করে কিন্তু এটা কাটিং করে নিছি। এটা হলো আপনার গলার ফিউজিংটা আমি সেটে নিলাম। তো এরকমভাবে সেটে নেবেন। তো আমি এটা 1/2 ইঞ্চি পরিমাণ মতো দেব। তো আমার গলাটা কাটিং শেষ হয়ে গেল। এটার ভিতরে যেহেতু আঠা আছে, তো এটা আমি আয়রন করে নেব। এটা আয়রন দিয়ে আমি কাপড়ের সাথে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এটা লাগাবো। তো এটা আমি আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি, এটা আমি দেখাইনি। তো এটা আপনি আয়রন দিয়ে লাগিয়ে নেবেন। তো আমি মাপটা আবারও দেখছি যে মাপটা ঠিক আছে কিনা। তো আমার ছড়ানোটা হলো 6.5, লম্বাটাও 6.5, গোল গলা 6.5 ইঞ্চি গলার মাপই অ্যাকুরেট মাপ। আবার অনেকে বড় পরে, সেটা হলো যার যার ব্যাপার। তো 6.5 ইঞ্চি এটা আমি যে আয়রন দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি, আঠাটা ভিতরে দিয়ে লাগিয়েছি। এখন এটা আমি একটা কাপড়টা ছেটে দেব। কাপড়টা এরকমভাবে সেটে এখন আমি এটাকে কিন্তু এভাবে সেলাই দেখাবো। তো আমি এটা পুরো গলাটা তৈরি দেখাবো কীভাবে আমি এটা তৈরি করেছি। তো আমি প্রথমে এটা কাঁচা যেই সেলাইটা কাপড়ের, তো আমি এটা কাঁচা সেলাইটা দেখাবো। তো এরকমভাবে সেলাই করে নিতে হবে। তো এটা যেহেতু সাদা পাতলা কাপড়, তো ফিউজিংটা যেন দেখা না যায়, সেই জন্য আমি কাপড়টা ডবল একটি সেলাই দিয়ে দিচ্ছি। ভাঙের কাপড়টা ফিউজিংটা ঢেকে দিলাম। তো এখানে আমি এটা সেটে দিচ্ছি। তো এরকমভাবে এটা সেটে নিতে হবে। এইটারও সেটে নিতে হবে, কারণ যেহেতু এটা বডিতে কাটা, কাপড়টা বডিতে কাটা আছে। তো আপনার এই কাপড়টা কিন্তু সেটে নিতে হবে। সেলাইয়ের যেই কাপড়টা দরকার আমার, সেইটুকু ফিউজিংটিকে যতটুকু সেটিং নিয়েছিলাম ওইটুকু আমি মার্জিনটা রেখে দিলাম। তো এখন আমি এটা মূলত লেসটা বসাবো। তো লেসটা কিন্তু আপনাকে উল্টা পাশ করে বসাতে হবে। লেসের যে উল্টা পাশটা এটা গলার সাথে লাগাতে হবে, নইলে কিন্তু লেস আবার উল্টা হয়ে যাবে। এটা যেহেতু উল্টে ভিতর থেকে আসবে লেসটা, সেই ক্ষেত্রে আপনি উল্টা করে ধরবেন, লেসটা কিন্তু উল্টা করে ধরতে হবে। তো প্রথমে আপনি এরকমভাবে লেসটা আপনি সেলাই মার্জিন অনুযায়ী লেসটা কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। এরকম সুন্দরভাবে আগে কাপড়ের সাথে লেসটা বসাতে হবে। এই যে দেখেন আমি কিভাবে লেসটা বসাচ্ছি। তো এরকমভাবে কাপড়ের ভিতরে লেসটা বসাইয়া দিবেন। তো বসানোর পরে আমি কিন্তু এটা গলাটা পরে সেট করব।
তো গলাটা এখন সেট করব। এটা লেসটা আমার সেটিং হয়ে গেছে। তো এখন আমি এটা গলাটা সেট করে গলাটা লাগাবো। এটা আমি সামনে পিছে গলা করেছি, তো আমি একটা গলার ডিজাইনটা দেখালাম। ভিডিও ছোট করার ক্ষেত্রে আমি একটা ডিজাইনই দেখাচ্ছি, একটা গলা কিভাবে আমি এটা তৈরি করেছি সেটা দেখিয়েছি। এটা হলো সামনে পিছে গোল গলার ভিতরে আপনার ডিজাইনটা আছে। তো এই যে এরকমভাবে আপনি গলাটাকে একেবারে সুন্দরভাবে সেলাই করে দেবেন। এই যে দেখছেন গলাটা কিন্তু পাকা হয়ে গেছে। হ্যাঁ, এটাই হলো টেকনিক, এটাই দেখার বিষয়। তো অনেকেই এই সহজ জিনিসটা অনেকেই জানেন না, তো তাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখে, এবং কমেন্টস বক্সে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো এই যে এরকমভাবে কেঁচা দিয়ে নিতে হবে, গলাটাকে আমি এভাবে কেঁচা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি দেখতে চান আমার এই চ্যানেলের ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনারা একটি সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আমার চ্যানেলটি দাঁড় হয়ে যাবে। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিলাম, উপরের পাশে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখন উপরের পাশে যে গলার যে উপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দেবো। হ্যাঁ, দেখছেন কত সুন্দর পাকা করে দিলাম, পাকা সেলাই হয়ে গেল। তো এখন আমি এটা চাপ সেলাই করে দিচ্ছি। তো এরকমভাবে চাপ সেলাই করে দেবেন। এই চাপ সেলাইটা দিলেই কিন্তু আমার গলা বানানো শেষ হয়ে যাবে। তো আমি এই ভিডিওটাতে শুধু গলা বানানো দেখালাম, লেসটা লাগানো কীভাবে লেসটা পাকা করে লাগানো যায় সেই ভিডিওটা দেখিয়েছি। তো ভিউয়ার্স, দেখেন কত সুন্দর একটি ডিজাইন আমি তৈরি করলাম লেস পাকা করে। এখন আমি মাপটা দেখছি, আমার মাপটা গলা ছড়ানো 6.5, লম্বাটা হলো 6.5। তো আমি এখন মেপে দেখলাম যে মাপটা ঠিক আছে, অ্যাকুরেটই আছে। তো আপনি এরকমভাবে মেপে সুন্দর করে আপনি ডিজাইন তৈরি করে নেবেন। তো আমি আবারও দেখাচ্ছি কি সুন্দর করে পাকা করে লেসটা আমি লাগিয়েছি। উল্টা পাশে এবং ভাও পাশে কিন্তু একই রকম দেখা যাচ্ছে লেসটা। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।